ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলছেন, জ্বালানি সমস্যার সমাধানে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে এবং প্রয়োজনে বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিতেও আগ্রহী চীন। জ্বালানি সংকটের দিন শেষ। এবার বাংলাদেশের পাশে চীন ও ইরান সহ বহু দেশ। আমেরিকা ইরানের যুদ্ধ সমগ্র বিশ্বে জ্বালানি সংকট তৈরি করেছে। জ্বালানি সংকট থেকে বাংলাদেশকে রক্ষা করতে এবার চীন ও ইরান একসাথে বাংলাদেশের পাশে। বাংলাদেশের জ্বালানি সংকট দেখে পশ্চিমবাংলার মিডিয়া দাবি করেছিল কেবল ভারতই নাকি একমাত্র ভরসা বাংলাদেশের জন্য। ভারতীয়দের সেই স্বপ্নকে ধ্বংস করে এবার ইরান ও চীন যৌথভাবে বাংলাদেশের পাশে। ইরান হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশকে। অন্যদিকে চীন বাংলাদেশকে জ্বালানি তেল দেওয়ার প্রস্তাব করেছে। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও বাংলাদেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছে ইরান। বাংলাদেশের অনুরোধে দেশটি জানিয়েছে, বাংলাদেশের জন্য তেল ও এলএনজি বহনকারী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বাধা দেওয়া হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন নৌপথ হরমুজ প্রণালী ঝুঁকির মুখে পড়ায় বাংলাদেশ ইরানের সঙ্গে যোগাযোগ করে। এর জবাবে ইরান জানায়, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ প্রণালীতে প্রবেশের আগে তাদের অবহিত করা হলে সেগুলোকে বাধা দেওয়া হবে না। এতে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে 27,000 টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি ট্যাঙ্কার সোমবার চট্টগ্রাম বন্দরে পৌঁছয়। চলতি সপ্তাহে আরও 4টি জাহাজে প্রায় 1,20,000 টন ডিজেল বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সরকার জানিয়েছে, এপ্রিল মাসে চাহিদা পূরণে বিকল্প উৎস থেকে সরাসরি ক্রয় বৃদ্ধিতে প্রায় 3 লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় সরবরাহের অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাভাবিক সময় দেশে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় 12,000 টন হলেও বর্তমানে সরকার প্রতিদিন প্রায় 9,000 টন সরবরাহ করছে। আসন্ন 5টি চালানে আসা মোট প্রায় 1,47,000 টন জ্বালানি দিয়ে প্রায় 16 দিনের জাতীয় চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। এদিকে জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার আগ্রহ দেখিয়েছে চীন ও ভারত। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সংকটের আশঙ্কা নেই। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলছেন, জ্বালানি সমস্যার সমাধানে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে এবং প্রয়োজনে বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিতেও আগ্রহী চীন। বর্তমানে বাংলাদেশ, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, ওমান ও কুয়েত সহ 8টি দেশ থেকে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানি করে। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বাজার মনিটরিং জোরদার করেছে। জ্বালানি তেলের সরবরাহ বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় আঞ্চলিক পর্যায়ে মনিটরিং সেল গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। একই সঙ্গে মজুতদারি ও অনিয়ম ঠেকাতে জেলা প্রশাসকদের মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি ব্যবহার কমাতে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বিদ্যুৎ উৎপাদন ও পরিবহনে জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে সম্ভাব্য সংকট সামাল দেওয়াই এই সিদ্ধান্তের প্রধান লক্ষ্য। উল্লেখ্য যে, বাংলাদেশ তার প্রয়োজনীয় জ্বালানি তেলে প্রায় 95% এবং গ্যাসের 70%ই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। চলমান যুদ্ধের ফলে এই সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, সংকটে কিছুটা স্বস্তি আনতে মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, ফার্নেস অয়েল, এলপিজি এবং কন্ডেনসেটবাহী 6টি জাহাজ ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এছাড়া এলএনজি, এলপিজি ও ডিজেলবাহী আরও 5টি জাহাজ বর্তমানে বাংলাদেশের পথে। বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয় করতে আগামী সোমবার থেকে সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আনা হয়েছে ঈদ উল ফিতরের ছুটিও। বাংলাদেশের জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ সরকারের চেয়েও ভারতীয়দের মাথা ব্যথা বেশি। এদিকে জ্বালানি সংকটের কারণে ভারতের হোটেল, রেস্টুরেন্ট থেকে শুরু করে আইপিএলও বন্ধ হওয়ার পথে। ভারতীয়রা ভাবছে বাংলাদেশ সংকটে পড়লে এর ফায়দা নিয়ে ভারত ব্ল্যাকমেইল করবে বাংলাদেশকে, কিন্তু তাদের সেই আশা পূরণ হচ্ছে না, কারণ বাংলাদেশ বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে। এছাড়াও চীন ও ইরান বাংলাদেশকে সাহায্য করতে এগিয়ে এসেছে। দরকার হলে বাংলাদেশ জ্বালানি তেল চীন থেকে আমদানি করুক, তবুও ভারতের কাছে মাথা নত করা উচিত নয়। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের।
সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।